আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ দেশের ৮টা বিমানবন্দর বন্ধ আছে। সরকার চাচ্ছে খুব শীঘ্রই এই বিমানবন্দরগুলো ঠিকঠাক করে চালু করে দেওয়ার জন্য। তো আমি মনে করি এটা দেশের জন্য এবং আমাদের জনগণের জন্য একটা সুসংবাদ এই প্রিয় দর্শক। বন্ধ থাকা ৮ বিমানবন্দর চালুর উদ্যোগ জানালেন বেবিচক চেয়ারম্যান। দীর্ঘদিন বন্ধ থাকা দেশের ৮টি বিমানবন্দর পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক। বন্ধ থাকা বিমানবন্দরগুলোর মধ্যে রয়েছে বগুড়া বিমানবন্দর, ঈশ্বরদী বিমানবন্দর, ঠাকুরগাঁও বিমানবন্দর, লালমনিরহাট বিমানবন্দর, শমশেরনগর বিমানবন্দর, কুমিল্লা বিমানবন্দর ও পটুয়াখালী বিমানবন্দর। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ এভিয়েশন ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ তথ্য জানান। এ সময় বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিকী বলেন, বর্তমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী ধারণ ক্ষমতা ১৩ মিলিয়ন। থার্ড টার্মিনাল চালু হলে তা বেড়ে ১৯ মিলিয়নে উন্নীত হবে। এর ফলে বিমানবন্দরের সেবার মান ও আয় দুটি বৃদ্ধি পাবে। তিনি আরও বলেন, নতুন টার্মিনালের ড্রপ অফ সুবিধা থেকে শুরু করে আধুনিক ইমিগ্রেশন ব্যবস্থা, অটোমেশন, কাস্টমস সুবিধা এবং অত্যাধুনিক বডি ইমেজিং প্রযুক্তি যুক্ত করা হচ্ছে। এছাড়া মাল্টি লেভেল কার পার্কিং সুবিধা থাকায় বিমানবন্দর এলাকায় যানজটও অনেকাংশে কমে যাবে। তো প্রিয় দর্শক, আমরা আশা করব যে গভর্নমেন্ট যে চেষ্টা করতেছে যে ৮টি বিমানবন্দর চালু করে দেওয়ার জন্য, এটা খুবই সুসংবাদ দেশের জন্য। এবং এটা হলে যে দেখা গেল যে ঈদের মধ্যে যে রোডে যেই জ্যাম থাকে, অনেকে ওই সময় বিমানেও চলে যেতে পারবে। তো ওভারঅল সব দিক দিয়েই ভালো হবে। প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটি আসিয়ে থাকবে। আল্লাহ হাফেজ।